বন্ধুরা দেখো, আকাশ মেঘে ছেয়ে আছে, কি অবস্থা। একটু বৃষ্টি কমছে, তাই আমি ছাদে এসে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো কি অবস্থা, আজ কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো রকম বৃষ্টি কমতেছে না। এখন একটু বৃষ্টি কমছে, তাই আমি ছাদে আসলাম। দেখো তোমরা কি অবস্থা, চারদিক যেন কি অবস্থা। আর এই দেখো আমাদের ছাদটা কি যে পিছলা, হাঁটতে পারতাছি না, আছাড় খেয়ে পড়ার অবস্থা। তারপরও আসছি, অনেক আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখো অবস্থা, কি অবস্থা। গাছপালাগুলা এই যে এখনই পড়ে যাচ্ছিলাম। দেখো আমাদের গাছপালাগুলা, এই যে আমরা গাছগুলা রোপণ করেছিলাম, বাগানগুলা, সেগুলা দেখো তোমরা কি অবস্থা হয়ে আছে। এই যে কি সুন্দর ফুল ফুটে আছে, গাছের ভিতরে ফুল ফুটে আছে। এই যে গাছগুলো ফুল ফুটে আছে। এই দেখো মেহেন্দি গাছ, কি সুন্দর। বৃষ্টির পানি পেলে গাছপালা সুন্দর হয়, তরতাজা হয়, সেইটারই এইটা প্রমাণ। এই যে একটা সফেদা গাছ, দেখো তোমরা কি সুন্দর পাতা, নতুন নতুন পাতা, নতুন নতুন পাতা হয়েছে। দেখো বন্ধুরা, এ দেখো কি একটা গাছ, এটারে কি বলে আমি তো ঠিক জানি না এই গাছটার নাম। বেলি ফুল গাছটা নানান গাছে লতা পাতায় জড়িয়ে আছে। এই এর যত্ন নাই, যত্ন করতে পারি না আমরা, সেই জন্য এই অবস্থা হয়ে আছে। এই দেখো, দেখো একটি জবা ফুলের গাছ, এটার মধ্যে সবসময় ফুল হয়। আমাদের আমাদের এখানে একটা হিন্দু পরিবার আছে, এরা এই গাছটি লাগিয়েছে, এই ফুল দিয়ে তারা পূজা করে। বন্ধুরা, আমরা বৃষ্টির পানি সংগ্রহ করি, তাই এই যে বালতি গামলা এগুলো পেতেছি ছাদের উপরে। এই পানিগুলো ভরলে আমরা নিয়ে ঘরে ড্রাম ভরবো, এগুলা দিয়ে আমরা রান্না করি, চা রান্না করি, ভাত রান্না করি, খুব সুন্দর হয়। তাই এই যে কি সুন্দর গাছপালাগুলা, একদম তরতাজা হয়ে উঠছে গাছপালাগুলা। আগে তো মরে যাচ্ছিল, এখন এই বৃষ্টির পানি পেয়ে সবগুলা তরতাজা হয়ে উঠেছে। বন্ধুরা, আমি যে এই যে এই যে কলমি শাক লাগিয়েছিলাম, এগুলো অনেকবার নিয়ে নিয়ে খেয়েছি। মরিচ গাছগুলার পাতা ঝরে গেছে। আর এই যে দেখো পাটের গাছ, এই শাক রান্না করি কদিন পর পর আমরা। এই শাক আমি লাগিয়েছিলাম, এখন দেখো এগুলা অনেকবার নিয়ে খেয়েছি, আমরা মানুষকে দিয়েছি। এই দেখো পাটের শাক কত বড় বড় গাছ হয়েছে, পাটের শাকগুলা এগুলো আমরা রান্না করি নিয়ে নিয়ে। দেখো তোমরা, মানুষকেও দিই খাবার জন্য। দেখো কত সুন্দর, আরও কয়েকবার খাওয়া যাবে, যত পাটের শাক তুলি অতই বারবার হয় গাছগুলায়। দেখো পুঁই শাক গাছ, এখান থেকে অনেকবার পুঁই শাক নিয়ে খেয়েছি। এখন আবার পুঁই শাকের বিচি হয়েছে, এগুলো আবার হবে, আবার লাগাবো। দেখো বন্ধুরা, এখানেও একটা মেহেন্দি গাছ কত বড় হয়ে গেছে, পাট শাকগুলো কত বড় হয়েছে দেখো। এগুলো পাট শাক কত বড় হয়ে গেছে, আমার চেয়ে বড় বড় হয়ে গেছে। এই শাকগুলো আমরা নিয়ে নিয়ে রান্না করি। ওই যে আমার লেবু গাছ ওই সাইডে, অনেক লেবু রেখে গেছিলাম, ঢাকায় বেড়াতে গেছিলাম মেয়ের বাসায়, আইসে দেখি সব লেবু ওরা খেয়ে ফেলছে, মানুষকেও দিয়েছে। এই দেখো, এই যে মরিচ গাছ, দেখো আমার নতুন করে মরিচ হইতেছে। দেখো তোমরা বন্ধুরা, এগুলা যে আমার কত শখের, কিন্তু আমি যত্ন নিতে পারতাছি না, বৃষ্টি। তাই দেখো বন্ধুরা, এই যে কতগুলো পাটের শাক গাছ আমার। দেখো বন্ধুরা, দেখো এই যে কতগুলো পাটের শাক, এই পাটের শাকগুলা কী যে সুস্বাদু মজাদার, নানান রকম করে রান্না করি, রেসিপি করি, তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, নিচের কি অবস্থা, রাস্তা, ওই দেখো পানি জমে গেছে রাস্তার মধ্যে। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, রাস্তাগুলো যে কি সুন্দর ছিল আগে, এই এখন সরকার এগুলা কেটে কেটে আবার কি কালো কালো কতগুলো পাইপ ঢুকাইয়া আবার রাস্তাগুলো কেটে 12টা বাজায় দিছে। জানি না এগুলা কবে আবার এই রাস্তা ভালো হবে, আগের মতো হবে। দেখো বন্ধুরা, এই সাইডেও কত সুন্দর পুঁই শাক হয়ে আছে। এই সব পুঁই শাক এগুলো কেটে কেটে নিয়ে আমরা খাই, এটা কাটা হয়নি। দেখো, দেখো রাস্তাঘাটগুলোর নিচে কি অবস্থা হয়ে আছে। দেখো এই রাস্তাঘাট থেকে কি সুন্দর রাস্তা ছিল, সেই রাস্তার কি অবস্থা হয়েছে। দেখো ছেলেরা খেলতেছে কাদার ভিতরেই, আর রাস্তাটা কেটে 12টা বাজাই দিয়েছে সরকার,
কোন দিন এই রাস্তা ঠিক হবে জানি না, আমরা বাজার করতে পারি না, রিক্সা আসতে চায় না এখানে। কবে যে এই রাস্তা আবার আগের মতো হবে জানি না। দোয়া করেন বন্ধুরা, জানি সব পুরা চট্টগ্রামের রাস্তাগুলো এরকম করছে, পাইপ ঢুকাইছে, ভালোর জন্যই করছে, আমাদের ভালোর জন্যই করছে, কিন্তু আমাদের যে এখন দুর্ভোগ হইতেছে সেইটা কবে যে এই দুর্ভোগ শেষ হয়ে গেছে আমরা জানি না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিও এবং আমাকে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি ঘরে যাই।